হ্যালো বন্ধুরা, বাংলাদেশ তারা অবশেষে পাকিস্তানের কাছে মিরপুর ধান খেতে পিছন মারা খাইলো। আর সে পিছন মারা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। সে কি পিছন মারা গো! কিন্তু এই পিছন মারা দিয়ে পাকিস্তানের কোনো লাভই হয় নাই, কারণ বাংলাদেশের আগে দুইটা ম্যাচে পাকিস্তানকে পিছন মেরে দিয়েছিল, আর ওই দুই পিছন মারা দিয়েই বাংলাদেশ সিরিজ জিততে গেছিল। তাই আর বাংলাদেশকে লাস্টের ম্যাচে পিছন মেরে দিয়ে পাকিস্তানের কোনো লাভই হয় নাই। কিন্তু বাংলাদেশের একটা আশা ছিল যে লাস্টের ম্যাচে পাকিস্তানকে পিছন মেরে দিয়ে তাদের বাংলা অস্ট্রেলিয়া তুলে নিব, কিন্তু বাংলাদেশের প্লেয়ার তারা পারলো না। লাস্টের ম্যাচে পাকিস্তানের কাছে পিছন মারাই খেয়ে গেল। আরে কাকা, আমাদের কাছে পিছন মারা খাবে না তা কাদের কাছে পিছন মারা খাবে? আমরা তো এই দেশে আইছি বাংলাদেশের পিছনেই মারতে। আর এই পিছন মারাটা আরো আগেই মারতাম, কিন্তু মিরপুর ধান খেতের পিছ তো কিছু বুঝতে পারি নাই। আর পিছের ভাও বোঝা মাত্রই বাংলাদেশকে লাস্টের ম্যাচে পিছন মেরে দিলাম। আর এই ভাওটা যদি দাদু আগে বুঝতাম তাহলে তোমাদেরকে সিরিজও দেখতে দিতাম না, সাথে আবার তোমাদেরকে বাংলা অষ্টাও করে দিতাম, তা আবার কেউ ঠেকায় রাখতে পারতো না। তা যাই হয়ে যাক না কেন, আরে বেটা রে, ফাপড় মারিস না। তোদের ফাপড় বেটা মার্কেট আউট হয়ে গেছে গা, তাই ফাপড় মেরে কোনো লাভ হবে না রে। আর তোরা যে ম্যাচটা জিতছস বেটা, এটা তো বেটা আমরা ইচ্ছা করে তোদেরকে জিতাইছি রে। কারণ বেটা তোরা আমাকে দেশে আইসস এত কষ্ট করে, আর তোকে খালি হাতে ফিরাই দিই, এটা তো বেটা মেনে নিতে পারলাম না আমি। সেই জন্যই তোকে লাস্টের ম্যাচে আমরা জিতাই দিছি রে। আর জিতাই দিয়েই দেখে লস হয়ে গেছে আমাকে, কারণ বেটা তোকে মুখ দিয়ে এখন কত বড় বড় কথা বেরাইতেছে, এইটা তো বেটা আমি মেনে নিতে পারতাছি না। তোদেরকে লাস্টের ম্যাচে পিছন মেরে দিয়া টুনটুনি ঘাড়ে উঠে দেওয়া উচিত ছিল আমাদের। আর এইটা করলেই তোদের সাথে ভালো হইতো রে। আরে বেটা লিটন, তোদের ফাপড় বাদ দে রে বেটা, কারণ বেটা তোরা তো এটা ইচ্ছা করে ম্যাচ হারস নাই রে বেটা, তাই হুদাই আমাদের সামনে ফাপড় মেয়েরা কোনো লাভ নাই রে বেটা। আর আজকের ম্যাচে যে আমরা কত বড় রানের একটা টার্গেট দিছি রে বেটা, এরকম রান তো বেটা মিরপুর ধান খেতে একবার জীবনেও হয় নাই। আর এই রানে বেটা তোরা নাকি এই ম্যাচ জিতবি, এইটা তো বেটা জীবনেও সম্ভব না। যদি তোরা বাপ দাদা গুলো হেস তারাও তো পারবো না, তাই হুদাই আমাকে সামনে ফাপড় দিয়া কোনো লাভ হবে না রে বেটা। আরে বেটা, তোর দেখতেছি অনেক সাহস বাইরে গেছে রে, কারণ তুই আমার বাপ দাদাকে ডাকতাছস, এটা তো বেটা আমি মাইনে নিব না রে। আর তোরা 178 রান করে এতই লাফালাফি করতাছস বেটা, যে আবার আমাকে বাপ দাদাকে ডাহা লাগবে খেলতে। আরে বেটা, বাপ দাদাকে লাগবে না রে, আমরা যে খেলা খেলতে পারি ওই খেলা দেখলে বেটা তোর পিছনে আগুন ধরে যাইবো গা, পরে ওই আগুন লিবাইতে বেটা ফায়ার সার্ভিস ডাহা লাগবো। আর ফায়ার সার্ভিসও পারবি কিনা ওই আগুন লিবাইতে তাও আমার সন্দেহ লাগে। আবার তুই কস যে আমাদের বাপ দাদাকে ডাহা লাগবো ওই কটা রানের খেলার লেগে। আর দাদু, আমাকে তোমরা দুর্বল ভাইবো না, কারণ আমরা যে কি করতে পারি তোমাদের কল্পনাও নাই। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে দাদুরা, তোমরা যে কি খেলতে পারো এটা তো আমি ভালো করেই জানি। আর তোমাদের খেলা দেখে আমাদেরকে যে পিছনে আগুন ধরে যাইবো, তো আজকের ম্যাচে খেলা দেখে কাদের পিছনে আগুন ধরছে রে দাদা? আমাদের পিছনে আগুন ধরছে না তোমাদের পিছনে আগুন ধরছে? আমার তো মনে হয় তোমাদের পিছনেই আগুন ধরছে। তো দাদুরা, ফায়ার সার্ভিস কি ডাক দিমু তোমাদের পিছনে আগুন লিবাইতে, নাকি আর একটু ডিজেল লই আমু তোমাদের পিছনে আগুন আর জ্বালাইতে? আরে বেটা, আগুন তো কার পিছনে জ্বলছে এটা তো বেটা সবাই দেখছে। আর বেটা 3টা ম্যাচের মধ্যে তোরা একটা ম্যাচ জিততে বেটা এত বড় বড় কথা কস, তোকে তো বেটা লজ্জা করা উচিত, কারণ তোরা বেটা একটা ম্যাচ জিতে এত বড় বড় কথা কস। আর আমরা তো বেটা সিরিজ জিতছি, তাহলে আমার মুখ দিয়ে কত বড় বড় কথা বেরাই তো এটা তুই ভাব একটু। আর তারপরও বেটা আমার মুখ দিয়ে এত বড় বড় কথা বেরাই না। আর আমার মনে হয় বেটা তোর মুখ চেপে ধরলে তোর পিছন দিয়েও কথা বেরাইবো, সেই ধরনের লোক তোরা বেটা। তাই দাদুরা, তোমরা যতই বড় বড় কথা কও না কেন কোনো কাজ হবে না নে, কারণ দাদুরা সিরিজ তো দাদু আমরাই দিচ্ছি, তাই হুদাই বড় বড় কথা কয়ে কোনো লাভ নাই রে দাদু। আর এবারের মতো সিরিজ তো শেষ, সামনে সিরিজের লেগে তোমরা রেডি থাকো দাদারা, কারণ তোমাদের স্পেশাল ভাবে পিছন মারবো। আরে দাদুরা, তোমাদেরকে আমরা কি করতে পারি কি না পারি এটা তো পরের ম্যাচেই তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যাল হিসেবেই দেখাই দেবো মানে। তাই হুদাই তোমরা কোনো টেনশন করো না, আর বেশি টেনশন করলে পরে তোমরা অসুস্থ হয়ে পড়বা। আর অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমরা ম্যাচ হেরে গেলে কবা যে আমরা অসুস্থ লেগে ম্যাচ হেরে গেছি, এইটা কইলে কিন্তু হয়তো না দাদুরা। আর তাই তোমরা বেশি হুদাই টেনশন করো না, পরের ম্যাচের লেগে প্রস্তুতি লেও দাদুরা। তোমাদের টুনটুনি আমরা ঘাড়ে উঠামু, আর সেই টুনটুনি ঘাড়ে উঠানো থেকে আমাকে আর কেউ ঠেকায় রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন।
আরে দাদু সমস্যা নাই, আমরা তো টেনশন করা সব বন্ধ করে দিছি। আমরা মিয়া অসুস্থ হব না নে, আর আমরা পরের ম্যাচের লেগে প্রস্তুত হয়ে আছি, সমস্যা নাই কোনো। আর তোমরাও প্রস্তুত হইয়া থাকো, আর লাস্ট পর্যন্ত দেখা যাক কে ডাকারে পিছন মারে। আর আমি 100% শিওর আছি যে আমাদের কাছে পিছন মারা খাওয়া ছাড়া তোমাদের কোনো কাজই নাই। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।